এই বাটপার, এই প্রতারক, যিনি এই রাত 1টার পরেও বা 12:30টার পরেও আলোচনার মাধ্যমে যখন যোগাযোগ হয়েছে, ফোন রিসিভ করে না, আবার বলে যে আসবে আসবে না, এই মানে অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে আসবে কি আসবে না এরকম স্পষ্ট করেন। অবশেষে প্রায় রাত 1টার সময় আমাদের যিনি বিশেষ মেহমান ছিলেন, আমার অত্যন্ত কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, আমার বন্ধুবহ হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব, তিনি ফোন দিলেন নিজ দায়িত্বে। অবশেষে তিনি বললেন যে আই এম সরি, আমি যাইতে পারছি না। আসলে দেখেন, মানুষ অত্যন্ত বড় আশা নিয়ে এখানে আসছিলেন, কিন্তু সে এমনভাবে আমার সাথে চিট করেছে। শুধু তাই নয়, এখন বর্তমানে আমার সাথে নয়, অনেক জায়গা থেকে ফোন আসতেছে, তিনি টাঙ্গাইলে আরেকটা মাহফিল এরকম চিট করছেন। 50,000 টাকা তিনি নিয়েছেন, আমাদের থেকে 15,000 টাকা নিয়েছেন। আমরা যখন গতকালকে ফোন তিনি কোনোভাবে রিসিভ করতেছিলেন রাত 10টার দিকে, তখন আমাদের দুইজন প্রতিনিধি মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব, দুইজনকে রাত 2টার দিকে আমাদের উলাডাবের, নাগরপুর উলাডাবের সাদ্দাম ভাইয়ের সিএনজিতে করে গাবতলি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে, তারপর অল্প টাইমের ভিতরে সেখানে ফজরের নামাজ পড়ছেন এবং যে দুইজন প্রতিনিধি গিয়েছিলেন সেই দুইজন প্রতিনিধির হাত ধরে বলছেন যে আমি যদি মরে না যাই অবশ্যই আপনাদের মাহফিলে যাব। দেখেন, আসলে মানুষ চিট করলে ওলামায়ে কেরামের প্রতি আমরা ধারণা ভালো রাখি, কিন্তু এখন আর ভালো রাখার মতো কাজ করে না কিছু কিছু ওলামায়ে কেরাম। আসলে এই সমস্ত ওলামায়ে কেরামকে আমরা বয়কট করি। তো আমার ভাই, আমার বন্ধুবহ, আমার ভাই, আমার শ্রদ্ধেয় মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই বা বন্ধু যেটাই বলি, আমার ভাইজান, তিনি অত্যন্ত চেষ্টা করছেন আজকের এই মাহফিলে মেহমান প্রধান বক্তাকে উপস্থিত করার জন্য। তিনি বরংবার কথার ফাঁকে ফাঁকে তিনাকে মেসেজ, এরপর হোয়াটসঅ্যাপে লক করতেছিলেন, ফোন দিতেছিলেন, কিন্তু কোনোভাবেই সাড়া পাওয়া যায় না। অবশেষে প্রায় রাত 1টায় সে 1টার পরে বলতেছে যে আমি যাইতে পারতেছি না। তো আসলেই আমার ভাই যে ফোনে কথা বলেছেন, বারবার চেষ্টা করেছেন, আমি সেই ভাইয়ের থেকে একটু সাক্ষাৎকার নিব এবং যেই ভাই রাত্রিতে গিয়েছিলেন তার থেকে আমি একটু সাক্ষাৎকার নিব। আমাদের ভাই জনাব মোহাম্মদ মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব, ঢাকা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। আসলে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন শাখাইল গ্রামের কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি আসলে আলেম ওলামাদেরকে নিয়ে তো কখনোই বাজে মন্তব্য করি না, আর করার চেষ্টাও করি না। আসলে শরীয়তপুরি ভাইয়ের সাথে এর আগেও প্রোগ্রাম হয়েছে, আলহামদুলিল্লাহ, আমাকে অনেক মহব্বত করে ভাই। কিন্তু আসলে এই মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা তো এভাবে দেখাইলে বিষয়টা কেমন হয়। যে বিষয়টা দাঁড়িয়েছে এখানে, আমার আসলে মাঠ ধরে রাখাটা অনেক মুশকিল হয়েছিল। ভাই তো আমাকে আশ্বাস দিয়েছিলেন যে 12টা 12:30টার মধ্যে আমি ঢুকে যাব, ইনশাল্লাহ আপনি মাহফিলটা একটু চালায় নেবেন বেশি সময়। তো আমি প্রায় 10টার আগে উঠছি স্টেজে, না 10:45টায়, 10:45টায় স্টেজে উঠে প্রায় 1টা পর্যন্ত আমি স্টেজে। তো আমি চাচ্ছিলাম যে মনে প্রাণে আসলে ভাইজান অন্তত একটু জন্য হলেও আসুক, 10 মিনিটের জন্য যদি হয়, অন্তত এসে দোয়া করুক। আলোচনা যতটুকু হবে না হবে, অন্তত কমিটি যে মানুষের যে একটা জবাবদিহিতা, সাধারণ মানুষ, মহল্লাবাসী নিয়ে চলতে হয়, মসজিদ মাদ্রাসায় সাধারণ মানুষের অনুদান নিয়ে চলে, তাদের মধ্যে যে একটা কমিটির মধ্যে, এলাকাবাসীর মধ্যে একটা ফাটল তৈরি হবে, ভুল বুঝাবুঝি হবে, এই বিষয়টা যেন দূর হয়ে যায়। অন্তত ভাইজান শেষেও যদি আসে একটু শরিক হয়ে যেত, মানুষ বুঝতো না আসলে কমিটি ওনারা চেষ্টা করে হোক, হয়তো আসতে দেরি করছে যে কোনো কারণবশত অসুস্থ। আসলে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। শরীয়তপুরি ভাই সহ আরও যারা আছেন, আমি যারাই ভিডিও লাইভ দেখবেন, ওলামায়ে কেরাম, বক্তারা, আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমার ড্রাইভার সাহেব জানে, এই যে দেখতে পাচ্ছেন যে পাশেই রবিউল ভাই, চাপাইবাড়ি, রাজশাহীর মানুষ। ড্রাইভার সাহেবও জানে যে আমি দ্বিতীয় প্রোগ্রামে যাওয়ার জন্য, প্রথম প্রোগ্রাম রাস্তাঘাটের মধ্যে আমরা সবাই মিলে যে কি একটা পেরেশানির মধ্যে থাকি, সময়ের ব্যাপার স্যাপার। আসলে আন্তরিকভাবে আমি প্রিয় নাগরপুরবাসী যারা ভিডিওটা দেখবেন সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে আব্দুল খালেক শরীয়তপুরি ভাই, আসলে সে একজন আলেম মানুষ, তার ব্যাপারে আমি কোনো বাজে মন্তব্য করতে চাই না। তবে আসলে এখন মাহফিলের যে একটা অবস্থা, এলাকাবাসীর অনেকটাই হিমশিম,
আমার মানে আসলে মাহফিলটা ধরে রাখাই অনেক মুশকিল হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আসলে আমি লাইভে কিছু বলতাম না, জাস্ট বলছি। বিশেষ করে নাগরপুরবাসী যারা ভিডিওটা দেখবেন, এলাকাবাসী, আগামীকালকেই তো আসলে আলোচনা সমালোচনা তো শুরু হয়ে যাচ্ছে। কমিটিদের একটা মান ইজ্জতের বিষয়, মাদ্রাসাটা আগামীতে পরিচালনা, মানুষের দান অনুদানের যে একটা বিষয় অলরেডি শুরু হয়ে গেছে। যারা টাকা পয়সা দিছে, বাটপার সিটার, সাধারণ মানুষ কমিটিদের কিনে বাজে কমেন্টসগুলো করতেছে, আমি নিজেও শুনলাম। তো এটার জন্য দায়িত্ব আমরা উলামায়ে কেরাম। শরীয়তপুরি ভাই যদি যে কোনো অবস্থায় আসতেন, আরও যদি 10 মিনিট দেরি হইতেন, ভাই আমাকে যখন ফোনে কথা বলতেছিলাম সর্বশেষ প্রায় একটার আগ মুহূর্তে আমাকে ফোন দিছেন ভাই, শরীয়তপুরি ভাই ফোন দিয়ে বলতেছেন, ভাই আমি এখন সম্ভব না, দৌড়ে এখন আর সম্ভব না। যেটা আমি লাউড স্পিকারে মাইক্রোফোনে ধরে পুরো এলাকাবাসীও শুনেছেন। আসলে আমার আর কিছু করার ছিল না। আমিও শরীয়তপুরি ভাইয়ের সাথে কথা দিছিলাম, ভাই আমাকে বলছিলেন 1 মিনিটে আমার সাথে বিকালে কথা হয় আমার মাদ্রাসার অফিসে বসেছিলাম। ওই সময় ভাইজান বলছিলেন যে মাদানী ভাই আপনি একটু কষ্ট করে আমাকে 12টা, 12:15, 12:30 পর্যন্ত চালাইতে হবে। আমি এই বিষয়টা কাউকে বুঝতে দিই না হাউজ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সূরা ইউসুফের লম্বা আলোচনাটা ধরছিলাম, যদি আমার আধা ঘন্টা আরও চালাইতে হয়, যাতে আমি থেমে না যাই। কারণ ছোট বিষয়বস্তু ধরলে দেখা গেল যে 1 ঘন্টায় আলোচনা শেষ হয়ে যেত। এই জন্য আমি লম্বা সূরা নিয়ে একটু লম্বাভাবে চালানোর চেষ্টা করেছিলাম। বাকি আসলে আমাদের উলামায়ে কেরামের এটা উচিত নয়, কারণ আমরা প্রোগ্রামে আসলাম কি আসলাম না, আমরা ছোটোখাটো যারা আছি, আমাদেরকে যারা দাওয়াত দেয়, আমরাও যদি না যাই, আমাদের ব্যাপারেও সাধারণ মুসল্লিদের কাছে কমিটিকে জবাবদিহিতার শিকার হতে হয়। এজন্য অবশ্যই না আসতে পারলে, না যাইতে পারলে দাওয়াত প্রয়োজনে ক্যান্সেল করে দেওয়া, পোস্টার হওয়ার আগ দিয়ে যে কোনোভাবে ক্যান্সেল করা, প্রয়োজনে পোস্টার হওয়ার পরেও, কারণ আমরা যারা 60-70 হাজার করে টাকা নেই, এরা যদি ইচ্ছা করে যে ভাই আমার যাইতে পারতেছি না, প্রয়োজনে পোস্টার নতুন করে করেন, আমি টাকা 10,000 প্রয়োজন হয় আমি ভর্তুকি দিয়ে দিব। আমরা যারা 20-50 আর 60,000 করে টাকা নিয়ে যে বক্তারা আমাদের আলোচনা, তাদের দ্বারা কিন্তু সম্ভব ব্যাপার না। আমি মনে করি যে 10,000 টাকা যদি আমাকে দিতে হয়, ভাই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করেন, প্রয়োজনে আমি ভর্তুকি দিচ্ছি, নতুন করে পোস্টার করেন, আমি যেতে পারবো না। এই বিষয়গুলো ক্লিয়ার হওয়াটা অনেক জরুরি বিষয়। বাকি আল্লাহ আমাদেরকে মাফ করুক। আর আলহামদুলিল্লাহ পেজটায় আসলে ভিডিও লাইভে আমি আসতে চাই নাই, কি বলবো, আমি বলছি যে উলামায়ে কেরামদেরকে নিয়ে আসলে আমি ওরকম কিছু রাগ করে কিছু বলতেও পারি না, আর বলার নিয়ত না আসলে মানুষের দোষ গোপন করা। আমি যতটুকু জানি শরীয়তপুরি ভাই আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই নাকি মানুষের সাথে আলহামদুলিল্লাহ আন্তরিকতা দেখায়, কিন্তু আজকে আসলে কেন এমন হলো, আসলে মিস্টেক কোথায় হয়েছে? কমিটির ভাইয়ের পক্ষ থেকে তো দুর্বলতা ছিল না। এই যে আমার পাশে যাকে দেখছেন, এই ভাই গত রাত্রে 3টা বাজে গিয়েছে, আসলে এদের পক্ষ থেকে তো কোনো দুর্বলতা ছিল না। যদি হাদিয়ার বিষয়ে বলি, আলহামদুলিল্লাহ যারা যে মানের, তাদের আসলে যাদেরকে দাওয়াত করলে মানুষজন বেশি জমে, কালেকশন কিছু বেশি হয়, তাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ সম্মান করে, কিছু হাদিয়া বেশিও দেয়। তো সব কিছুতেই ঠিকঠাক ছিল কথাবার্তা। বাকি আসলে কেন যে আসলেন না, বাকি আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক। আর কোনো কমিটি, এলাকাবাসী, মসজিদ মাদ্রাসায় যারা দায়িত্বশীল, এদেরকে যেন আমরা পেরেশানিতে না ফেলি। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা আলেম বক্তা যারাই আছি, যার যার স্থানে, শুধু আমি বক্তাদের বিষয় না, প্রত্যেকটা মানুষের উচিত হবে যে আমার দ্বারা যেন কেউ টেনশনে না থাকে। এটা বক্তাদের বিষয় না, আমার দ্বারা যেন কেউ টেনশনে না থাকে, আমার কোনো কাজের দ্বারা যেন কোনো মানুষ পেরেশানির মধ্যে না পড়ে। এই যে ভাই যারা আছেন কমিটিতে, এলাকাবাসী, শিক্ষক জানে, এরা তো এক পর্যায়ে মানে কান্না করছে, আমি যতটুকু জানি। মানে কি বলবো যে ওরা কি বলবে মানুষের মাঝে, মানে এই চিন্তায় যুবক ভাইদের এদের একটা কঠিন অবস্থা। তো এই সমস্ত যুবক ভাই যারা ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য ফিকির করতেছে, কষ্ট করতেছে, আমরা উলামায়ে কেরাম থেকে যদি তারা খারাপ ব্যবহার, মানে বাজে কোনো জিনিস উপলব্ধি করতে পারে, যুবকরা তো ইসলামের জন্য কাজ সামনে করতেই যাবে না, মনে হয় আস্তে আস্তে আমাদের প্রতি তো তাদের একটা খারাপ ধারণা চলে আসবে। এই জন্য আমি আশা করি, অনেক কিছুই বলে ফেললাম লম্বা সময়, মাইক পাইলে তো আমাদের আবার হুঁশ থাকে না ভাই, আসলে অনেক কিছু হয়ে গেল বলা। যাক, আল্লাহর রাস্তায় মাফ করবেন। প্রিয় টাঙ্গাইলবাসী, যে ঘটনা আজকে ঘটে গেল, আসলে অনাকাঙ্ক্ষিত। এখন সময় প্রায় 2:45, 1:40 পার হয়ে গেছে। আমি আসলে চলে যেতাম, আগামীকালকে দিনাজপুরে প্রোগ্রাম, দোয়া করবেন আল্লাহ পাক যেন সহি সালামত পৌঁছে। এখন বাসায় ঢাকায় চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।